আমি যে কথা বলছিলাম ভুলের মা বাজে ইসলামে ক্ষতি করলে মাফ নাই। নারীদের অধিকারের জন্য লড়াই করেছিল, নারীদের মর্যাদার জন্য লড়াই করেছিল, নারীদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। ওই লড়াইয়ে নবী আমার দান্দা মোবারক শহীদ হয়েছে, ওই লড়াইয়ে নবীকে মারক হয়েছে, ওই লড়াইয়ে নবী পাকের রক্ত পর্যন্ত ঝরেছে, ওই লড়াইয়ে নবী পাককে পাহাড়ে বন্দী থাকতে হয়েছে, ওই লড়াইয়ে নবীর উপরে কত আঘাত হয়েছে। আমার আম্মা জানেরা বোনেরা মন দিয়ে শুনেন, কেননা জান্নাতের দরজায় লেখা আছে সবাই ঢুকবে, তাইয়ুস ঢুকতে পারবে না। তাইয়ুসটাকে যে নারী নাকি বেপরদা হয়ে বাইরে ঘোরাফেরা করে, ওই নারীটা কোনো তাইয়ুস, ওই তাইয়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এ আমার আম্মা আমার বোন, এ কথা আমার নয়, তোমাকে যিনি বানিয়েছে তিনার কথা তিনি নবীকে জানিয়েছে। যে নবী আমার নারীদের জন্য কত লড়াই করলো, সেই নারীদের আজকে অবস্থাটা কোথায়? হে আমার যুবকেরা, তোমরা কি জানো আমার নবী যখন দুনিয়া আসেনি তখন বাজারে 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 আলু পটল যেমন কিনতে পাওয়া যায় ওই রকম নারী বিক্রি হতো, কিনতে পাওয়া যেত। তোমরা কি জানো আমার নবী যখন দুনিয়া আসেনি নিজের বাপ নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিত? তোমরা কি জানো আমার নবী যখন দুনিয়া আসেনি ছেলে তার মাকে হত্যা করে দিত? তোমরা কি জানো ছেলে তার মায়ের শারীরিক নির্যাতন করত? তোমরা কি জানো পেটির উপরে পাপের অত্যাচার হতো শারীরিক? গল্প বলছি না, ইতিহাস পড়াচ্ছি, ইতিহাস বোঝাচ্ছি। জেনে নাও যুবকরা, এই মদিনাওয়ালা দুনিয়ার জমিনে আসার পরে এই নারীগুলো বাজারে বিক্রি বন্ধ হয়েছে, আমার নবী লড়াই করে বন্ধ করেছে। এই নারী কোনো সম্মান পেয়েছে, আমার নবী লড়াই করে মার খেয়েছে বলে। হে আমার যুবকেরা তরুণেরা, এই পৃথিবীর জমিনে মর্যাদা নারীরা পেয়েছে আমার নবী পাকের উসিলায় রে। কেননা নবী আমার দুনিয়ার মানুষকে বুঝিয়েছে, দুনিয়ার মানুষের বিরুদ্ধে লড়াই করেছে, যারা নারীদেরকে অত্যাচার করত তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদের গুরুত্ব নবী আমার বুঝিয়েছে। এ দুনিয়ার পুরুষেরা, তোমাদেরকে যিনি পুরুষ বানায় তিনি তো নারী বানায়, দুজনের মাধ্যমে মানুষ সৃষ্টি তৈরি করবে। ওই নারী হলো মায়ের জাত, ওই নারীর মধ্যে বোন আছে, ওই নারীর মধ্যে বেটি আছে, ওই নারীর মধ্যে স্ত্রী আছে, ওই নারীর মধ্যে অনেক সম্পর্ক আছে। নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে তাকানোটা পুরাই পাপ কাজ হবে। তাই নবী আমার বুঝিয়ে 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 এই পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা দিয়েছে এবং বাপগুলো জন্তু জন্তু মেয়েদেরকে পুঁতে দিত। আল্লাহ নবী বলেছেন, না রে পুঁতিস না, কারো ঘরে যদি প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাড়িওয়ালাকে, ওই বাপটাকে মহান স্রষ্টা নারী পাঠিয়ে শান্তির মেসেজ দিয়ে দিয়েছে। অর্থাৎ নারী অশুভ নয়, নারী হলো শান্তির প্রতীক। এইটা পৃথিবীর মানুষকে শিখালো কে? মুহাম্মদ রাসূল শিখিয়েছে। তার আগে নারীদের উপরে অত্যাচার হতো, বাজারে বিক্রি হতো, খারাপ লাগলো, কিন্তু হাকিকাত বুঝাতে পাবে তাই বুঝাচ্ছি। আল্লাহ নবী এমনও জানিয়ে দিয়েছে, পুরুষেরা নারীগুলোকে এত অবহেলা করিস না। আমি মুহাম্মদ জানিয়ে দিই, আমাদের সুরক্ষা জানিয়ে দিয়েছে, যার ঘরে একটা দুটো তিনটে পর পর তিনটে কন্যা সন্তান হলো, ওই বাকি সন্তানগুলোকে পেয়ে মনটা খারাপ না করে ওই সন্তানগুলোকে লালন পালন করে বড় করে তাকে সুন্দরভাবে মানুষ করে তাকে শিক্ষা দিয়ে জীবনটা দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিন নারী বাবা আর আমি মুহাম্মদ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব।
রাগ হতে পারে, আর ছেলেগুলো এত জেদ ধরেছে, যত বাধা দিচ্ছ তত বেশি করে করছে। ঠিক আছে, আমারও ঠিক এই কোয়ালিটি, আমাকে যেখানে না বলে সেখানে আরো আগে যায়, বুঝছেন না? কি শাস্তি দিয়েছে জাহান্নামের, একদিন 1000 বছর দুনিয়ার আযাবের থেকেও কঠিন। যে তোমায় মারছে সে জাহান্নামে যাওয়ার জন্য নিজের পাকে বাড়াচ্ছে, মনে রেখে দিও। কেন? তোমাকে সৃষ্টি করেছে যিনি, তিনি ছাড়া তোমার উপরে জোর দেওয়ার অধিকার কারণ আছে, ঠিক না? তো ভাই আমার যা আমি কথা বলছিলাম, নারীদের কত মর্যাদা। আজকে আবার সেই নারীগুলোকে একদল লোকেরা ব্যবহারের পাত্রী বানাচ্ছে, ইউজ করতে চাইছে, ভোগ করতে চাইছে, এক এক স্থানের জিনিস করেছে, দোকানের পণ্য দ্রব্য বানাতে চাইছে। আর আমরা যখন আলেম ওলামারা তাদের এই ঘৃণার কাজগুলোকে খুলে দিই, যেগুলো নারীকে অসম্মান করা হচ্ছে, তখন আবার তারা আমাদের পিছনে লেগে যাচ্ছে, যেমন রসুলের বিরুদ্ধে তারা লেগেছিল। শুনছেন না? শুনছেন? যেমন উদাহরণস্বরূপ দেখুন, এই দুনিয়া এত বড় বদমাইশ হয়ে গেছে, কিছু মানুষ নারীগুলোকে এখন দোকানে বসাচ্ছে, আছে না? নাই, নারীগুলোকে দোকানে বসাচ্ছে, বিভিন্ন কলকারখানায় নারীদেরকে কাজে লাগাচ্ছে। এবার আপনারা বলবেন, কি আপনি নারী অগ্রগতির দিকে যাচ্ছে, নারী কাজ করছে, ভালো তো। কে বলেছে ভালো নয়? আপনি ইউনিফর্ম বেঁধে দিচ্ছেন যে এই ড্রেস করে আসতে হবে। আমি বেশি খুলে খুলে বলতে পারছি না, কিছু কিছু জায়গা যেন দেখা যায়, আর বেশি খুলে বলতে পারছি না। যদি তুমি নারী অগ্রগতির কথা ভাববে, তাহলে একটা নারীকে দেখতে সুন্দর নয়, তার বিবাহ হচ্ছে না বলি, তাকে তো চাকরিটা দিলে আরো বেশি ভালো হতো নাকি? তাকে তুমি দিওনি কেন? তাকে খদ্দের আসবে না, যেটা সুন্দর ওটাকে দিয়ে তো খদ্দের ধরার জন্য। তাহলে এটা কি পণ্য দ্রব্য নয়? এই কথা খারাপ লাগছে? এই যে নারী মায়ের কাছে আমার বাজারে বিক্রি হবে, আমার খারাপ দিকে আনছে, এগুলোকে যখনই আমরা বলি তখনই সমস্যা হয় একদল লোকেদের। আর তারা প্রত্যেকটা পাড়াতে 15 কোটি টাকা দালাল ছেড়ে রেখেছে, তারা পয়সা দিয়ে পুষছে। তারা তখন ওই গ্রামে শুরু করে দেয়, আর তারা সব ফেসিলিটি পায়। তারা মারলে কেস হয় না, তারা গেলে প্রশাসনের কাছে হেল্প পায়। কেন? প্রশাসনরাও নিরুপায়, কারণ তাদের বড় বড় সব বাপ মারা উপরে বসে আছে। কথা বুঝছেন না? বুঝেন না? আর আমরাও বোকার মতো ভুল করে এই তাদেরও কিছু কিছু এতদিন ঘুরে বেড়ালাম। এখনো সময় আছে। সভ্যতা নারীদেরকে উলঙ্গ করার নাম সভ্যতা নয়, নারীদেরকে বাজারে তোলার নাম সভ্যতা নয়, নারীকে কোন দ্রব্য বানানোর নাম সভ্যতা নয়। নারী তো মায়ের যা সম্মানের জিনিস, সারা জীবন খেটে মায়ের নিজের এমন বাচ্চা খাবার তুলে দেবে, ঠিক তেমন স্বামী সারা জীবন খেটে স্ত্রীর নিজে খাবার তুলে দেবে, বাপ সারা জীবন খেটে মেয়ের নিজে খাবার তুলে দেবে। আরে নারীর মর্যাদা কত! তখন তুমি ছোট থাকবে, তখন তুমি শাহজাদি, যখন তুমি বিবাহ হবে তখন তুমি রানী, যখন তুমি বৃদ্ধা হবে তখন তুমি রাজা। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আজ আমরা সেই নারী জাতটাকে শেষ করে দিলাম। আর আমাদেরও দোষ আছে না আপনাদের। একবার যদি বলা হয় ওখানে আলু পটল ফিরিয়ে দেওয়া হচ্ছে, কাপড় কোথা থাকে আর কি হয় সব দেখেছেন তো আপনারা। হ্যাঁ, শুধু গেটটা একবার খুললে হবে, কি পড়ে গেল বুকের উপর দিয়ে ওজন চলে গেল, তাও হুঁশ নেই। শুধু লেগে 2-4 কিলো গম হয়তো। কি কষ্ট লাগছে নাকি? এতক্ষণ ঠিক ছিল। কষ্ট লাগা স্বাভাবিক। কেন? অনেক হাজি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব, মৌলী সাহেবরা আমার বিরোধী করে। কেন? এই কথাগুলো বললে ওদের গায়ে লাগে যে খোঁজ লিখে যাও, 3 বার হজ করে বসে আছে হাজি সাহেবের বিধি, অনেক সবাই নয়, বন্ধন লড়লে বসে আছে, কোনো জায়গায় চাট করে বসে আছে 300-500 পাবে বলে, খোঁজ লিখে যাও। যখন এই কথা হয় তখন বলে এইসব কথা বলার আবার কি দরকার? তখন তো ঠিকই ছিল, হারাম খেতে মসজিদে গিয়ে ঠিকই ছিল, সুদ
খেয়ে মসজিদে যে ঠিকই ছিল, ঘুষ খেয়ে মসজিদে যে শিখেছিল, যারা নারী মায়ের জাতকে রাস্তায় লাইনে দাঁড়িয়ে করিয়ে দেয় সামান্য ভিক্ষা নেওয়ার জন্য, সেটা কখনো ঠিক থাকতে পারে? কথাই কথা বেড়ে যাবে। বা ছোট করে দিলে তুই ভালো, আমিও ভালো। কি ছোট করে দিলে তুই আমায় গাল দিবি না? খুব ভালো হবে, দেখি কত সুন্দর মিষ্টি মিষ্টি দুটো কথা বলে গেল। এই না হলে হুজুরের ছেলে সুদ করে বলবে হুজুরের ছেলে জিন্দাবাদ, মাতানো বলবে হুজুরের ছেলে জিন্দাবাদ, আর আল্লাহ লোকেরা তো ভাই বলবি জিন্দাবাদ। কিন্তু আমার আল্লাহ কি বলবে? এই তুই মুখ টিপে কথা বলছিলিস কেন? তোর কি পুতলা ছিলিস নাকি? হক কথা বলিস কেন? জবাব দে। আল্লাহ বললে যদি দাওয়াত না হয়, তাই বলিনি। বললে যদি পুলিশ কেস দেয়, ওই জন্য বলিনি। এখন আমি কেস দিচ্ছি, যা জাহান্নামে যাবে, তখন কি হবে? ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল খেটেছে, তোমরা ক বছর জেল খেটেছো? 1 বছরে কাটনি, একদিন হয়নি। যা 2-10 মাস করে জেল খেটে তারপরে বলবি যে হ্যাঁ ওলি আল্লাহদের পিছনে ঠিক আছি। তাহলে হযরত ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত 60 দিন জেল খেটেছে। কতদিন? কারো ঝেড়ে নয়, কারো মেরে নয়, কারো লুটে নয়, হক কথা বলার জন্য। তবে মনে রেখে দিও, হক কথা বললেও জেলে যাওয়া যায়, আর হক কথা না বললেও জেল খাটতে হয়। ঠিক না বেটি? চুরি করলেও জেল খাটতে হয়, আর চোরের বিরোধী করলেও জেল খাটতে হয়। তকদিরে যেটা আছে সেটা হবে, তুই হাজার চেষ্টা করে রুখতে পারবি না। কিন্তু তোর যদি কাজ থাকে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, হকের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, নারীদের পক্ষে, অসহায়ের পক্ষে, মুসলিমের পক্ষে, জালিমদের বিরোধী যদি তোমার কথা থাকে, অবশ্যই তোমার আখিরাতটা কিন্তু কামিয়াবি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখছো না সমাজে কি হচ্ছে? যাদের হাতে পাওয়ার তারাও তো জেলে যাচ্ছে, যাদের হাতে পাওয়ার তারাও তো ঘর ছাড়া হয়ে ছুটছে, যাদের হাতে পাওয়ার তারাও তো লুকোচ্ছে। কি আজ যদি আমরা একটু হয় তো অসুবিধা কি আছে? নামাজ পড়লেও মার ভাত পাবেন, না পড়লেও ভাত পাবেন। নামাজ পড়লেও মরবেন, না পড়লেও মরবেন। আপনি দুনিয়ার অঙ্ক করছেন কেন? আপনার তো একটাই অঙ্ক থাকবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি বন্ধুত্ব করব আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ করব আল্লাহর জন্য। আমি যদি কোনো মানুষের মুখে খাবার দিই আল্লাহর জন্য দেবো, সে মুসলমান হোক, নিজের ছেলে হোক, নিজের আপন হোক, মা হোক, স্ত্রী হোক, যেই হোক, আল্লাহর জন্য খাওয়াবো। তাতে যদি অমুসলিম কেউ হয় তাকেও যদি খাওয়াই আল্লাহর জন্য খাওয়াবো। উদ্দেশ্য আমাদের একটাই, যিনি বানিয়েছে সবকিছু তার জন্য। আমি যদি কারোর সঙ্গে ঝগড়াও করি উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। আমি যদি কাউকে বন্ধু বানাই, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহ 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 আমার মালিক যিনি বানিয়েছে। তাহলে আমি যখন কোন গরিবের হয়ে কথা বলবো উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর জন্য। কোন মুসলিমের পাশে যখন দাঁড়াবো উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর জন্য। কোন জালিমের যখন বিরোধী করব উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর জন্য। যদি এটাই ইসলামের নিয়ম হয় তাহলে একদল ইমাম, মুফতি সাহেব, বক্তা আমার বিরোধী করেছিল, আজও করছে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনি আব্বাস সিদ্দিকীর বিরোধী করলেন কার জন্য? কথা বুঝছেন না? 2500-5000 জন্য না আল্লাহর জন্য? জিজ্ঞেস করুন। যদি 2500-5000 হয় তাহলে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী হলো অনুযায়ী আখিরি জামানায় জমিনের উপরে আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেম ওলি সাহেব, এরা তারা। আর যদি বলে আল্লাহর জন্য তাহলে অবশ্যই এরা সত্যবাদী, এরা ভালো, এরা নেক কাজ করছে। কিন্তু বলতেই হবে আমি কোন কাজটা এমন ভুল করলাম ইসলাম বিরোধী, যার জন্য আপনি আমার বিরোধী করছেন। কি ঠিক না? ঠিক বুঝতে হবে।
আমার যুবকেরা আসো, তওবা করো, মসজিদগুলোকে আবাদ করো, মা বাপকে ভালোবাসো, পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকো, অন্য ধর্মের মানুষ হলো মানুষে মানুষে মানববন্ধন রাখো, একে অপরকে হেল্প করো, সুখে দুঃখে সাথ দাও, গরিবের সেবা করো, বস্ত্রহীনকে বস্ত্র দাও, ক্ষুধার্তকে ক্ষুধা খাওয়া খাও, যাদের ঘর নেই ঘর দাও, যদি উপযুক্ত হও তুমি। কথা বুঝে আসছে? সওয়াব হবে, নেকি হবে। কিছুই যদি দিতে না পারো, মানুষকে দুটো মিষ্টি কথা দাও, মিষ্টি পরামর্শ দাও, এটাও অনেক মহান কাজ। কাউকে যদি খুশি না করতে পারো, কাউকে কখনো ক্ষতি করে কষ্ট দিও না। আসেন বিদায় নেব, একটু সালাম দেব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমরা দাঁড়িয়ে সালাম দিই, আপনারাও দেন তো। ইয়া নবী সালাম আল্লাহ। ছায়া হয়ে গেছে, দেখুন একটু এক জায়গায় হওয়া যায় কি? টাক পোকা মতো হয়ে আছে তো, ছায়া হয়ে গেছে, এক জায়গায় হওয়া যায় কি? দেখো না গো, রোদের তাপ কমে গেছে, সরে সরে আসো না, তোমরা একটু ভেতর দিকে চলে আসো, একটু ছায়া হয়ে গেছে, একটু দুয়া দেয় কমসে কম একটু এক জায়গায় হও। এই যে অনেকে ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি অসুবিধা আছে? অসুবিধা কিছু নাই, বললাম আমরা যা কিছু করি আল্লাহর জন্য। নবী যা বলেছে, আল্লাহর কথা বলেছে, নবী আমার বলেছেন মাহফিলে ফাঁকা রেখো না, ওখানে ইবলিস শয়তান এসে বসে ডিস্টার্ব করে, তাই আমরা ফাঁকা রাখতে পালন করি। সরে সরে যাও, এই বাঁদিকে, আমার থেকে বাঁদিকে সরে সরে যাও। যারা রাস্তায় আছেন একটু দোয়াতে যদি পারেন, কথাবার্তা শুনে যদি মনে হয় যে না ঠিকই আছে তাহলে আসে, আর যদি মনে হয় না টেরা টেরা ভাব, দূরেই থাকে, আর কি করা যায়। কি তবে রাসূলের হাদিসটা শুনে রেখে দাও, আল মারউ মা মান আহাব্বা। সরে সরে আসে, লোকগুলো ঢুকছে, আপনাদের হিংসা হচ্ছে। বাঁদিকে সরে যাও। আল মারউ মা মান আহাব্বা, রাসূলের হাদিস। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, পরকালে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করে বহু যুবক ছেলে হুড়ুকে ঢুকে বলল, এটা খবর ভালো না খারাপ? তাহলে এইভাবে চাই তোমরা আল্লাহর মসজিদগুলো ঢোকো, এইভাবে চাই তোমরা আল্লাহর জান্নাতি মানুষে পরকালে জান্নাতে হুড়হুড় করে ঢোকো, এটাই তো আমাদের উদ্দেশ্য ভাই। কিন্তু দুনিয়া কামাতে গিয়ে তোমরা তো জাহান্নামী হয়ে যাচ্ছ। কেন? জাহান্নামীর পিছনে দাঁড়িয়ে কখনো জান্নাত পাওয়া যায় না। জাহান্নামী সর্বসময় চাইবে এর খদ্দের বাড়া। তাই তোমাদের দ্বারা এমন কিছু কাজ করিয়ে দিচ্ছে যে তোমরাও জাহান্নামী হয়ে যাচ্ছ দুনিয়া কামাতে গিয়ে। না হয় তোমরা দুনিয়াদারি করতে গেছো, বাবা দুনিয়াদারি কর না, কে মানা করেছে? কিন্তু না, তোমাদেরই দ্বারা এমন কিছু কাজ করিয়ে দিচ্ছে জাহান্নামীরা তোমাদের ঘরেও জাহান্নামী বানিয়ে ফেলছে। তাই তোমাদের বাপ দাদাদের সঙ্গে আমার বাপ দাদাদের সম্পর্ক ছিল না? ছিল না। সেই খুনের ছেলে তোমরা, আমার বাপ দাদা সিলসিলার মুরিদ তোমরা, দাদা হুজুরের সিলসিলার মুরিদ তোমরা। তাই তোমাদেরকে ভালোবেসে বুঝা যে আসো, দুনিয়াদারি হলো সামান্য কিছু দিনের জন্য, এই সামান্য জিন্দেগির জন্য আখেরাত হারিয়ে ফেলো না। তোমার যে দুনিয়াদারিও করতে হয় ওটাও আসো আমাদের সঙ্গে করো, আমরা শেখাবো তোমাদের ঘরে ঘরে। আসো, কেন আমার রাসূল সব শিখিয়েছে। বসিয়ে দাও, আমার রাসূল সব শিখিয়েছে। ইয়া নবী সালাম। আল্লাহ একটু পানি দাও। এলে বাবা খাবি নি পানি, মাথায় দে। অমনি উকি মেরে দেখতে হবে, অমনি উকি মেরে দেখতে হবে। বেশি লাফালাফি ভালো না। আল্লাহ রাসূল বলছে আখেরি জামানে ওই লোকটা বাঁচবে যে লোকটা ছুটছিল তার থেকে যে হাঁটে সে আরো তাড়াতাড়ি বাঁচবে, আরো বিপদ থেকে কম কম করবে। সে যে ছুটছে সে বেশি বিপদে যাবে।
আর যে হাঁটছে তার থেকে যে দাঁড়িয়ে আছে কম বিপদে পড়বে, যে দাঁড়িয়ে আছে তার থেকে যে বসে আছে সে আরো কম বিপদে পড়বে, আর যে বসে আছে তার থেকে যে শুয়ে আছে আরো কম বিপদে পড়বে। আখরি জামানা। তুমি ফিতনা করনি, ফিতনা হয়ে গেছে 1 ঘন্টা আগে, তুমি এখন দেখতে গেছো পুলিশ এসে তোমাকেই তুলে যাবে। স্যার আমি তো 1 ঘন্টা পর 1 ঘন্টা পর লাল করে ফেলবে, মেরে মেরে লাল করে ছেড়ে দেবে। যা আদৌ তুমি কিছুই না, যে আসামি সে কেটে পড়ে গেছে। এখন ঘটছে না ঘটে নেই, এজন্যে বাপ যেটা বুঝাচ্ছি, যদি মনে হয় যে আমাদের ভাইজান হয়, মায়ের পেটে এসে তো কি হয়েছে, ইমানের যদি সম্পর্ক থাকে, রাস্তা দেখাচ্ছি চলে আসো, ওপেন বলার আর সময় নেই। কি বলবো, যার জন্য চুরি করছি সেই আমায় চোর বলছে, যার জন্য লড়ছি সেই আমায় দালাল বলছে, যার জন্য মার খাচ্ছি সেই আমায় গাল দিচ্ছে, যার জন্য কথা বলি সেই আমার বিরুদ্ধে কথা বলে। ভুল বলছি নাকি? আর যাদের পিছনে ছুটলে, তোমার মসজিদের পিছনে কেস করে দিয়েছিল যারা, তোমার আজানের বিরুদ্ধে কেস করেছিল যারা, তারা এখন তোমাদের আপনজন হয়ে তোমাদের ঘরে আসে। লাও না বাপ, নিয়ে থাকো না। তবে মনে রেখে দিও, আজও কেউ কেউ আছে, আজও কিছু মানুষ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমাদের জন্য কাঁদে বলে আজও আসমানে পানি হয়, আজও আল্লাহর সাহায্য তোমরা পাচ্ছ। যেদিন তারা বলবে যে আল্লাহ এ সুজরাবার নয়, সেদিন তোমরা হাড়ে হাড়ে বুঝে যাবে। তোমরা বুঝতে পারছো নি? একটা উদাহরণ দিয়েছি, মিশর বলে একটা দেশ আছে, সবাই নাম শুনেছে মিশর, যেখানে কি বলে শয়তান ফেরাউনের মমি রাখা আছে মিশর। ওই মিশরে এক খ্রিস্টান রাজা 3 হামলা করতে গিয়েছিল। 3 বারই একজন মুসলিম ইমানদার আল্লাহওয়ালা যুবক ওই খ্রিস্টান রাজার বিরুদ্ধে লড়াই করে আল্লাহ সাহায্য নিয়ে 3 বারই মিশরের নারীদের ইজ্জত, মিশরের মায়েদের ইজ্জত, মিশরের বাপ মাদের ঘরে বাঁচিয়েছিল, যুবকদের ইজ্জত বাঁচিয়েছিল। কিন্তু প্রতিবারই ওই মিশরের যুবক ছেলেটা বোঝাতো, তোমরা ফিরে আসো রাসূলের কাতারে, তোমরা এই ইহুদিদের বিদেশি চক্রান্তের শিকার হয়েও না, তোমরা এই জালিমদের চক্রান্তের শিকার হয়েও না, তোমাদের রাস্তা হলো মুহাম্মদ রাসূলের রাস্তা। এভাবে 3 বারই বুঝিয়েছিল, কিন্তু যুবকগুলো সাথ দেয়নি, সেই আল্লাহওয়ালা যুবকটার কথাকে গুরুত্ব দেয়নি। লাস্টে 4 বারের সময় যখন সেই খ্রিস্টান রাজা সৈন্য নিয়ে আঘাত করতে আসে, ইতিহাস বলছি, গল্প নয়, তখন আল্লাহ পাকের ইশারাতে এই যুবকটা মিশর ছেড়ে সরে যায়। সরে যাওয়ার পরে ওইবারেতে এত মার মেরেছিল মুসলিমদের ঘরে আর তাদের বউ বেটিদের ঘরে, মিশরে কি হয়েছে, খ্রিস্টান সৈন্যরা রাখেল বানিয়ে তাদের ইজ্জত আবরু লুটেছিল। এত গণহত্যা হয়েছিল, এত নারী ধর্ষিতা হয়েছিল যে মুসলিম ছেলেদের কল্লা দিয়ে, কল্লা বড় বড় রাজপ্রাসাদ বাড়ি তৈরি করে ফেলেছিল তারা, শুধু মাথা দিয়ে এত মেরেছিল মুসলমানদের। আজ তোমাদেরকে আমরা এখনো বুঝাচ্ছি, পরিবর্তন হও, তোমাদের রাস্তা একটাই, মুহাম্মদ রাসূলের আদর্শ, মুহাম্মদ রাসূলের মডেল। আর মুহাম্মদ রাসূল বলেছেন, মিশকাত শরীফ আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত, এই আমার মাননেওয়ালারা যারা মানো, তোমরা আমার কথা শোনো। নবী বলছে, তোমরা কোনো কারো নেতৃত্ব মানবে না, তোমরা আমার বংশের খানদান কুরাইশ বংশের ছেলেদের নেতৃত্ব মানবে। তাই এতদিন তোমাদের ঘরে কোনো কুরাইশ বাচ্চা নেতৃত্ব দিতে আসেনি, তাই তোমরা ইডাল উডাল যা পেরেছো করেছো। আজ যখন আব্বাস সিদ্দিকী এসে চিল্লাচ্ছে, আসো আমি তোমাদের নেতৃত্ব দেবো, তোমাদের হয়ে লড়বো, তোমাদের হয়ে সামনে দাঁড়াবো, তোমাদের সবকিছুর জন্য আমি কথা বলবো, তাহলে এই জায়গায় তোমাদের উচিত কি এখনো হয়নি যে মুহাম্মদ রাসূলের হাদিস অনুযায়ী তোমাদের সবাইকে আমার পিছনে দাঁড়ানো দরকার আছে না? না, জোরে বলো, আছে না? শুধু এই জলসা এসে সুবহানাল্লাহ বলে থাকবো ওটা নয়, আমাকে প্রমাণ দিতে হবে, আমার রাস্তায় তোমাকে আসতে হবে, তবে তো তোমার সঙ্গে আমার কিছু আলোচনা আছে, সেই আলোচনা অনুযায়ী কথা বলতে হবে, ঠিক না? ঠিক। তুমি ধরা দিচ্ছ কথা, তুমি তো সবসময় উড়ে উড়ে বেড়াও, যখন গ্রামে আসি তখন তুমি শুধু আসো, কি বলছে একটু যে দেখি তো,
বাকি সময় পাওয়া যায়, আর বাকি সময় না আমি তোমায় চিনি না তুমি আমায় চেনো, না তোমার সঙ্গে খোঁজ পাই, না তোমাকে কখনো ফোন করে ডাকলাম যে অমুক দিন আয় তোদের সঙ্গে আলোচনা আছে। এর জন্য আমি বলি, প্রত্যেক জায়গায় বলি যে তোরা প্রতিটা গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের সদস্য হ, কমিটি বানা, কর্মী তৈরি কর। যদি এর নাও হতে পারো, হয়তো কমিটি করার সময় নেই, কাজে ব্যস্ত থাকো, কমসে কম নলেজ সিটির একটা সদস্য হও বাৎসরিক। এই দুটো পরিচয় আমার কাছে জমা থাকবে, তোমার কাছে একটা করে থাকবে, একটা করে আমার কাছে থাকবে। তাহলে ওই পরিচয়তে তোমার ফোন নাম্বার আছে, ওই অ্যাড্রেস করে আমি তোমাকে সময় মতো ডাকবো, আসো তোমার সঙ্গে কথা আছে। বোঝো যদি বুঝে লাও, বোঝো যদি বুঝে লাও, আমার দুশ্মন তোমাদের ভালোবাসি বলে অন্য কোনো কারণ নয়। আমার দুশ্মন তোমাদের কথা বলি তাই অন্য কোনো কারণে নয়। আমার দুশ্মন তোমাদের বাঁচাবার চেষ্টা করছি তাই অন্য কোনো কারণ নয়। আমি যদি মনে করি যারা তোমাদেরকে শেষ করতে চাইছে তাদেরকে যদি বলি আমাকে এই জায়গাটা ছেড়ে দাও, এক্ষুনি ভিআইপি ভাবে আমাকে ছেড়ে দেবে, কারণ আমাকে নিলে তাদের লাভ আছে। কিন্তু আমাকে সামনে রেখে তোমাদের ঘরে মারবে, আমি কথা বলতে পারবো না। এই দালালি করে জাহান্নাম যেতে আমি রাজি নই। তাই আমি আজও তোমাদের হয়ে চিল্লে যাচ্ছি নিজের জীবনকে রিস্কে রেখে। কিন্তু তোমাদের তো হুঁশি নাই, তোমরা তো বেশ ভালো মজাতেই আছো। তোমরা আজও কোনো কোম্পানি খেলা দিলে সেখানে যে ভিড় করো, অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখতে যাও। আজও কোনো জায়গায় যাত্রা হলে তোমরা সেখানে গিয়ে নাচ দেখো, যাত্রা দেখো। অথচ তোমাদের মা বোন বাপ ভাইদের ডেলি জানাজা হচ্ছে, প্যালেস্টাইনে 6 ওয়াক্ত নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত জানাজা, তোমাদেরই মা বোনকে মারছে। তোমরা জানো তোমাদেরই বাপ ভাইদের ঘরে ক্যাম্পে পড়ে তোমাদের মা বেটিতে ঘরে রোজ রেপ করা হচ্ছে। চীনের বলে একটা উরুগুরু বলে একটা জায়গাতে, তোমরা জানো তোমাদের হুঁশ নাই। আর এই কথাগুলো যখন আমি বলে দিই, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট দ্বারা আমার কথাকে ক্যাচ করে সারা ওয়ার্ল্ডে কথা আস্তে আস্তে চলে যাচ্ছে। আজকে ভাষাকে বিভিন্ন ভাষায় করা যায়, সব জায়গা থেকে আমার উপরে চাপ আসছে যে আব্বাস ইউনিট তৈরি করছে, আব্বাস ক্ষমতা তৈরি করছে। যাদেরকে আমরা দাসদাসী বানাতে চাইছি, সেই গরিব মুসলিম আদিবাসী দলিত হিন্দু সাঁওতাল বাগদি সমস্ত গরিব ঘরেরা মারতে চাইছে। তাদের ঘরে ও একটা একতা তৈরি করছে, মারতে গেলে পাওয়ার তৈরি হয়ে গেলে মারতে পারবো না, তখন তারা আমার ক্ষতি করতে চাইছে। কিন্তু নিজের ক্ষতির ময়া না করে তোমাদের এই বউ বাচ্চা মা বোনগুলোর রেপের হাত থেকে বাঁচাবার জন্য আজও চিল্লাচ্ছি, আজও কথা বলছি আমি। আর তোমার এলাকার সামান্য 2-5টা লোক, 2-10টা লোক আজও ভুল বুঝছে আমাকে, কেন জানি না। কবে যে আল্লাহদেরকে বুঝাবে, আর না এরা সামনে আমার সেজে আছে, ভেতরটা অন্য কারো হয়ে আছে, আল্লাহই ভালো জানে। বড় দুঃখ লাগে ওই সকল ইমাম মৌলী সাহেব, বক্তা পীর সাহেব, পীরজাদা দেখে, যারা নিজেদের কোনোদিন তো করতে পারলো না কওমের জন্য কিছু, শুধু নিজেদের কথাই ভাবলো। আজকে তারাও পর্যন্ত আমার বিরোধী করে। আবার তোমরাই তাদের ঘরে নিয়েও দেখি নরে তকবীর আল্লাহু আকবার, সেখানেও তোমরা রয়েছে। অনেক কিছু ব্যথা বেদনা নিয়ে কখনো মনে হয় এদের থেকে মুখ ফিরিয়ে নিই, আমি আমার মতো করে বুঝে নিই। আবার কখনো মনে হয় না রে, এদের জন্য মদিনাওয়ালা আজও কাঁদছে। বলি, বলার পরে কিছু তো হলেও তো পরিবর্তন হয়েছে, আগামীতে হয়তো আরো হতে পারে, আগামীতে হয়তো আরো হতে পারে। এই আশা ভরা বুক নিয়ে আজও তোমাদেরকে বলে গেলাম এইগুলি কত কথা। কেউ বেজার হলেন? কোন দল, কোন মত, কোন জামাত, কোন পার্টি, ব্যক্তিগত কারো নাম ধরে বিরোধী করেছি? এখন তারা আমার কথাটাকে খারাপ লাগবে, যারা যারা তোমাদেরকে শেষ করতে চাইছে, ঠিক না বেটি, তাদের খারাপ লাগতে পারে। আমি কোন দল মত জামাত কারো নাম বলেছি। এরপরেও যদি কেউ বলে আব্বাস সিদ্দিকী ঠিক করছে না, জানতে হবে তারাই হচ্ছে তোমাদেরকে মিটাতে চায়। এটা তোমরা চেনো, দুশ্মন চেনো। তোমরা বন্ধুকে দুশ্মন বলছো, আমাকে দুশ্মন বলছো। তোমরা আমার কওমের লোক, অন্য ধর্মের লোকেরা তারা আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, যেখানেই যাই সেখানেই স্যালুট করে, তারা দেখতে আসে, ভালোবাসে, পিয়ার করে। তাদেরও কিছু সমস্যা হলে বুক ভরা আসালে আমার কাছে আসে, জানে আব্বাস সিদ্দিকী একজন মানুষ,
তার ধর্মটা হতে পারে অন্য, কিন্তু মানুষ ওর কাছে গেলে কিছু পাবো, কিছু পরামর্শ তো কমসে কম সৎ পাবো। কিন্তু তোমরা আজ বিশ্বাস করছো না। যদি বিশ্বাস করে থাকো, আজকেও শেষবার বলে যাচ্ছে, আবার এই মাহফিল থেকে দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি নাম লিখাও, হয় ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী হও, আর নাই নলেজ সিটির বাৎসরিক সদস্য হও। তাতে বছরে 200 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, এই ফান্ডটা করো। অর্থের একটা প্রয়োজন আছে, যেখানে সুচিকিৎসা এবং সুশিক্ষার ব্যবস্থা তৈরি হচ্ছে। আর নচেত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কর্মী হও, গ্রামে ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, এই তিনটের কাজ করো। এই দুটোর মধ্যে যে কোনো একটাই আসো। তুমি যদি ব্যস্ত হও, যে কাজ করতে পারছি না, তাহলে নলেজ সিটির সদস্য হও। আমার আম্মা বোনেদেরকে বলি, আপনারাও হবেন, আপনারা এই সংগঠন করতে পারবেন না, আপনাদের একটাই ডাইরেক্ট নলেজ সিটি কমসে কম দাতা হন। আপনাদের জন্য এই মাতৃ সদন তৈরি করছি। কি জন্য? সম্পূর্ণ মহিলা দ্বারা চিকিৎসা, এছাড়াও বহু বিষয়ে চিকিৎসা এবং এডুকেশন। আপনার মেয়েটা হয়তো আগামী দিন নিজের ইজ্জতকে ঢেকা কাপড় পরার জন্য হয়তো স্কুলে যেতে পারবে না, বার করা যাবে, সেই দিন আসছে। অনেক আগে থেকে বলেছিলাম, কাল আপনার মেয়ে পড়বে কোথায়? যদি না পড়ে, সমাজ শিক্ষিত হবে, দরকার আছে। আমার বোনেদের মধ্যেও ডাক্তার দরকার, আইপিএস অফিসার, জজ দরকার আছে, আছে না নাই? সেই জায়গায় যাবে কোথায়? এবং মাতৃ সদন সম্পূর্ণ মহিলা দ্বারা। আমার মা বোনেদের বলবো, আপনারাও নলেজ সিটির বই করুন। বাৎসরিক কোনো হাত, কোনো দ্বারা নয়, ডাইরেক্ট আমার সঙ্গে প্রতি শুক্রবার থাকি বাপ ভাইদের জন্য, প্রতি রোববার থাকি মা বোনেদের জন্য। ডাইরেক্ট করুন। আর নাই নিজের স্বামী বা নিজের ছেলে, নিজের আপনের মাধ্যম দিয়েও করতে পারেন, কিন্তু আমার সইটা লাগবে বইতে, অন্য কারো সই নয়। আমার সই দরকার। আপনি 10 বছর, আমার 7 দিন, 10 বছর পর আমি রিটার্ন করবো। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখছেন, বিরক্ত নিচ্ছেন, চেষ্টা করেন। আজ আপনাকে একটা বাচ্চা দিয়েছে, আমার বাচ্চাকে জজ করব, আইপিএস অফিসার বানাবো, করতে হবে, ঠিক না বেটি? মেহনতে মেহনতে আপনার শরীরে ঘাম ঝরাতে হবে, মেহনতে পিছনে টাকাও খরচ করতে হবে, ঠিক না বেটি? 25 বছর পর আপনার ছেলে ডাব্লিউবি অফিসার হলো, জজ হলো, কি আইপিএস অফিসার হলো, এবারে ও কিন্তু আপনাকে রিটার্ন করছে, ইনকাম করে সেবা করবে, খাওয়াবে, দেখবে, বিপদে পড়লে পাশে দাঁড়াবে। তখন যদি পাশের বাড়ি বলে, হ্যাঁ তুই এক চোখ কেন শুধু নিজের বাপ মাটাকে দেখছিস, আমায় কেন দেখিসনি, তখন একটাই উত্তর দেবে, এই জজ হওয়ার পিছনে আমার বাপ মার অবদান ছিল, 25 বছর খেটেছে, তোমরা খাটুনি। ঠিক নলেজ সিটিটাকে ছেলে মনে করো, 10 বছরের পিছনে সময় দিন। 10 বছর পরে হতে পারে আপনার চিকিৎসার ফ্যাসিলিটি, হতে পারে আপনার বাচ্চার পড়াশোনার সুযোগ সুবিধা, একটা মেডিকেলে পড়তে গেলে 50-60 লাখ টাকা খরচ, হতে পারে সেখানে আপনার বাচ্চার সুযোগ সুবিধা। কথা বুঝে আসছে? তখন যদি আপনি ওই বইটা দেখান, তাহলে আপনি কিন্তু মানুষ করেছেন নলেজ সিটিকে, নলেজ সিটি আপনাকে সুযোগ দেবে। আর আপনি যদি নলেজ সিটিকে বাচ্চা মনে না করে, মানুষ যদি না করে, নলেজ সিটি তো হবে ইনশাআল্লাহ। জমিন যখন আছে, গাছ যখন লাগানো হয়েছে, ফল তো ইনশাআল্লাহ হবেই। তাহলে কিন্তু তখন সে ছেলে একটাই কথা বলবে, যে আমাকে মানুষ করার জন্য এরা করেছিল, তুই দেখিসনি, তোর জন্য আমারও নয়, ভালো করি মা কোতেল, তুমি কি আমার পর হও? কথা বুঝছেন না, বোঝেন না? তাই সুযোগ দিয়ে গেলাম, যেটা ভালো লাগে করুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, নামাজের ব্যাপার আছে, দোয়া চাওয়া। বসুন। বাপ ভাইরা, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করে দোয়া চাওয়া হবে, তেলাওয়াত করে। বাপ, এই মাহফিলটাই আমি এসেছি, যা কিছু বললাম, আল্লাহ এই সংগঠন আর নলেজ সিটির কথা একটু বললাম, এতে কেউ বেজার হলে, বেজার হয়েছে?
যা কিছু আগেও করেছি বা এখনো করছি, আমার কোনো কর্মকাণ্ডে আপনারা অখুশি হন, আমি কিছু ভুল করছি, তাহলে কারা কারা বলছেন ঠিক করছি হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। যদি হাতগুলো যদি উঠে থাকে, এই হাত না বাদ, এই হাতগুলো কমসে কম সাথ দিতে হবে। হ্যাঁ, এই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় সাথ দেবেন। আজকের এই মাহফিলটায় আসলাম, ওই ফুরফুরা শরীফে গিয়ে হয় শুক্রবার আর মা বোনদের রোববার, এই মাহফিলটায় আসলাম। বেজার হলে এই মাহফিলটা প্রতি বছর হোক বা পরের বছর হোক, আল্লাহ চাইলে আপনারা চান তো, তাহলে একটু পকেটে হাত দেন। দান করলে সওয়াব হয়। মাই মুরব্বীদের জন্য একটু দান করুন, কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য 100-200 করে দেন, যার যা খুশি দেন, ছেলেরা যা দেন।